गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई यूट्यूब चैनल विच इज़ बांगला टक्स। आज हलो 28 मार्च। तो এখন বাজে ভোর 5:10। এখন বেরোচ্ছি আমরা গন্ডোলা রাইডের জন্যে। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড এক্সাইটেড। যা যা করবো তোমাদেরকে দেখাবো। তো চলো, লেট হয়ে যাচ্ছে, বেরোনো যাক। তো গাড়িতে উঠে পড়েছি এখন সবাই মিলে। রোহিতাকা সবাই ঠান্ডায় জমে গেছে। তো বাকিরা আসুক, তারপরে বেরোনো যাক। এসে গেছি আর এখানে রোদ উঠে যেতে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে। ওই ঠান্ডা নেই তো ওই জন্য আমরা গ্লাভস, আলাদা মাস্ক, জ্যাকেট, শু সব নিয়েছি। তো চলো এবার গাড়িতে উঠি, ওপরে যাওয়া যাক। তো চলো গিয়ে আমাদের দেখাচ্ছি আর সবাইকে ওপরে উঠে দেখাচ্ছি কিরকম লাগছে। দেখো পেছনে আমাকে বলছে না তোমার এই মোজা তো ব্যাগ আমাদের আবার গাড়ি চেঞ্জ করতে হবে, ছোট গাড়িতে যেতে হবে কারণ ওপরে বড় গাড়ি যাচ্ছে না, যেহেতু কাল স্নোফল হয়েছে। আমরা গাড়িতে উঠে না, এটা সে দার্জিলিং জয়েন করে দে দেখাচ্ছি। দার্জিলিং এখানকার এখানে গাড়ির প্রচন্ড জ্যাম লেগে গেছে। পিছনটা দেখো, তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি গাড়ির জ্যামটা। পরপর দেখো, পরপর বিশাল গাড়ির জ্যাম। এটা হলো ভিউটা, জাস্ট অসম। কালকেই যেরকমটা বললাম স্নোফলস হয়েছে, তো ওই জন্য আর কি প্রচণ্ড জ্যাম হয়ে গেছে এখানটা। তো আমরা একটু ওই জন্য নেমেছি, নেমে কিছু ফটো ভিডিওস নিচ্ছি। চলো। রোহিত কেমন ঠান্ডা? রোহিত জমে গেছে পুরো, আমাকে দেখাচ্ছি। দাঁড়া তো এখন বাজে 11:10-15 আর সকাল 7টা নাগাদ যেরকম বললাম আমরা উঠছিলাম। তো সব থেকে মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং থিং হলো যেটা আমরা মানে গুলমার্গ ওপরে গন্ডোলা অবধি পৌঁছাতেই পারলাম না, কারণ তোমাদেরকে যেমনটা বললাম কাল স্নোফলস হয়েছিল, হেভি স্নোফল। তো রাস্তায় প্রবলেমের জন্য বিভৎস জ্যাম, বিভৎস মানে আমরা এতটা টাইম 7টা থেকে মানে প্রায় 10:30 অবধি আমাদের নামতে আধ ঘন্টার মতো টাইম লেগে গেল। কিন্তু উঠতে মানে ওঠার সময়টা পুরো রাস্তা জ্যাম, গাড়ি এদিক থেকে ওদিক করতে পারছে না। তো মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং মানে খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আর এত সুন্দর সানি ওয়েদার, আমরা সকালে ভেবেছিলাম যে এটার জন্য মানে আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবো রাইডটা, তো সব কিছু নষ্ট হয়ে গেল। বাট ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। তাও তোমাদেরকে এবার দেখাচ্ছি, দেখো পিছনটা কতটা সুন্দর লাগছে। মানে মনে হচ্ছে পাহাড়ের ওপরে বরফটা এখান থেকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে জাস্ট রূপো দিয়ে বাঁধানো পুরো, ভীষণ সুন্দর লাগছে। বাট ওই যে বলে না, কিছু যদি কপালে না থাকে তুমি যতবি তোমার বেস্ট ট্রাই করে নাও, আমি অলওয়েজ এটা ভাবি সেটা তোমার হবে না, কোনো দিন হবে না, চাই এনি হাউ হবে না। তো দেখি এবার কোথায় যাই এখান থেকে। যদি কোনোভাবে কালকে কিছু করা যায় বা কিছু, সব গাড়িকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তো দেখা যাক কি হয়। কোথাও যদি এরপর এখান থেকে আদার্স কোথাও পয়েন্ট যাওয়া যায়, তো বড়রা সবাই কথা বলছে, তো তাহলে তোমাদেরকে আবার দেখাবো। তার আগে ব্যাক ক্যামেরা অন করে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এখান থেকে ভিউটা কিরম লাগছে। জাস্ট দেখো, খালি জানি না কতটা দেখতে পাচ্ছ, জাস্ট ওপরে এই যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছ ওটাই ফেজ 2, ওইগুলোই ওপরের ওই পিক পয়েন্টগুলো, ভীষণ সুন্দর লাগছে। বাড়ি ফিরে পড়েছি আর এখন প্রায় 4টে বাজে। আসলে ফিরে অনেকক্ষণ আগেই পড়েছিলাম, তখন প্রায় 1:45 বাজছিল। আর সবার যেহেতু খুব মন খারাপ, তাই এসে সবাই স্নান টান করে, আর এখানে যেহেতু আজকে সানি ওয়েদার বললাম, সবাই একটু রোদে নিজেদেরকে রোদ পুহে নিয়ে আর কি সবাই রেস্ট নিয়ে লাঞ্চ করে নিলাম।
করে নিয়ে এখন বসেছি, একটু বিকালে সবাই বেরোবো। মনটা ভালো লাগছিল না, তাই জন্যে আর ব্লগ ভিডিও কিছু করিনি। তো এখন ভাবলাম করি। তো মন খারাপ করে বাকি দিনগুলো নষ্ট করে লাভ নেই, আর কয়েকটা দিনই পড়ে আছে। তো চলো রেস্ট নিয়ে বিকালে বেরোবো। আর বেরিয়ে কোথায় যাব, মার্কেটের দিকে একটু যাব। তো চলো তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি। বিকালবেলায় বেরিয়ে পড়েছি, এখন কোথায় যাচ্ছি বলো? ডাল লেকের ওখানে আমরা মার্কেটে যাচ্ছি। এখন ঘুমাইনি, একটু ঘুরে আসি। চলো মার্কেটে যাচ্ছি, তোমাদেরকে তারপর দেখাবো। তো এখন এসছি ডাল লেকে। কালকে তো শিকারা রাইড হয়ে গেছে, বাট আজকে না জাস্ট চুপচাপ বসে আছি দেখবো বলে। জাস্ট দেখো ভিউটা, খালি দেখো ভিউটা, খালি দেখো। মানে মনে হচ্ছে যেন কেউ সাজিয়ে দিয়েছে, মানে ভোরে সাজিয়ে দিয়েছে পুরো। তো দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জাস্ট ভিউটা। আজকে হলো 29 মার্চ, আর আজকে আমরা যাচ্ছি এখন সোনমার্গের জন্য বেরোচ্ছি। তো আজকে একটু দেরি করে বেরোলাম, কারণ এখান থেকে সোনমার্গ বেশি দূর নয়। তো এখন অলমোস্ট 9টা বাজছে। তো আমাদের সব কিছু কমপ্লিট বেরোবো। আর কালকের ব্লগটা লাস্টের দিকটা খুব মন খারাপ হয়ে গেছিলো। সকালবেলা একটা খুব সুন্দর মুড নিয়ে শুরু করেছিলাম, বিকজ ভীষণ সানি, একটা ব্রাইট ওয়েদার ছিল। আর বেসিক্যালি গন্ডোলা রাইড গুলমার্গ একটা খুব ফেমাস, যেটার জন্যেও আশা ছিল। তো যাই হোক, হয়নি আনফর্চুনেটলি। কিন্তু কিছু ভালো জিনিস হয় যেটা হয়তো আমাদের খারাপ লাগে, কিন্তু ঠাকুর সেটা ভালোই করে। কারণ এত গ্লেশিয়ার ঝড়ে কিছু হতেও পারতো, বিপদ খারাপ ভালো। তো যাই হোক, অন আ পজিটিভ ওয়েতে নোটটাকে নিয়ে আজকে আবার নতুন দিনটা শুরু করছি। তো আজকে সোনমার্গ যাচ্ছি। তো আমরা কিন্তু সবাই ড্রেস আপটা সেম করেছি, কিন্তু কালকে সেরকম ফটো তুলিনি। তো যাই হোক, চলো বেরোনো যাক। আর আশা করছি আজকে তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো বেরোনো যাক, এবার বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন এসছি একটু চাপ রেখে মিডিলে দাঁড়িয়েছি। আর আজকেও ওয়েদারটা লাকিলি এখন অবধি তো ভীষণই সানি আছে, ক্লিয়ার আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে পেছনে পুরো পাহাড়, স্নো দেখা যাচ্ছে। বাট অনেস্টলি স্পিকিং আমি এখনও ওয়েট করছি ওই সোনমার্গের টানেলটার জন্যে, যেটা এতদিন রিলসে দেখেছি, আলাদা ব্লগার্সের ভিডিওতে দেখেছি। তো ওটা ওয়েট করছি, তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আর এই যে এখানে আমরা দাঁড়িয়েছি একটু চায় ব্রেকে। তো এখন চলে এসেছি সোনমার্গের টানেলের সামনে। আর টানেলের এখানটা ভীষণ সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে টানেলটা। এই যে সোনমার্গের এন্ট্রির টানেল, আর এটা হলো ভিউ। ফাইনালি সোনমার্গ এসে গেছি। আর লাকিলি ওয়েদার দারুণ। আর পেছনে দেখো জাস্ট হোয়াইট, স্নো ভর্তি। তো খুব এক্সাইটেড। কালকে সেরকম মজা করতে পারিনি, বাট আজকে পুরো মজা করব। এখন আগে লাঞ্চ করে নেব, করে নিয়ে তারপর সবাই আমরা শুজ পরে এখানে যে স্নো অ্যাক্টিভিটিসগুলো আছে, লাইক তোমার স্লেজ কার আছে, তারপরে স্কি টাইপের যে গাড়িগুলো হয় ওগুলো পরপর ট্রাই করব। ফটো ভিডিওস তো আছেই। তো তার আগে তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। তো দেখো জাস্ট অ্যামেজিং, লাইক এই যে এখানে আমরা এখন লাঞ্চ করব। তো তোমাদেরকে আগে ব্যাক ক্যামেরা অন করে দেখাই, দাঁড়াও। তো এইখানে আমরা লাঞ্চ করছি অ্যান্ড দিস আর দ্য ভিউজ। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ছোটবেলায় সান্টা ক্লজের যে মেয়ে দেখেছিলাম, সেই ভিলেজেসগুলো দেখাতো, ওই রকম মনে হচ্ছে। আই থিঙ্ক এখানে ইভিনিংয়ের ভিউ, মানে যখন লাইট জ্বলবে অন্ধকার, আরও সুন্দর লাগবে। বাট অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। মানে কালকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, বাট আজকে ফুলফিল হয়ে গেছে। কি ভিডিও করছিস? এই যে দেখো, বল কেমন লাগছে?
খুব ভালো লাগার মতনই। তো চলো আগে লাঞ্চ করে নিই, আর আফটার লাঞ্চ তোমাদেরকে তারপর দেখাচ্ছি। আমি স্লেজিং কারে আছি, উপরে উঠছি, তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাবো। দেখো, জাস্ট अमेजिंग। भैया हाय बोलिए। हाय। व्यू देखो, यहाँ पे हुए बेताब वैली। ये बेताब वैली है। जी जी, आनियो पर रोहित से हाय। सर जी, बेताब वैली मूवी यहाँ पे हुई है। জাস্ট অসম। তো এখানে দাদা আমাদের এক্সপ্লেন করে দেবে হিন্দিতে কোথায় কোথায় পয়েন্ট আছে, জাস্ট তোমরা শুনে নাও। इसमें दीदी क्या है कि आपको जहाँ पे बाइक वाले ने लाया है वहाँ पे आपका क्या है कि बाइक स्टैंड है ये। इसके आगे बाइक इज नॉट अलाउड, क्योंकि पोल्यूशन की वजह से आगे टूरिस्ट जाता है। जो जून जुलाई में टूरिस्ट आने वाला है घोड़े से, वो कहाँ जाएगा? अगर आपको बर्फ रोड पे मिल रही है, उन्हें रोड पे बर्फ नहीं मिलेगी, तो उनको बहुत सारा खर्चा करके जून जुलाई में बर्फ के लिए ग्लेशियर पे जाना पड़ता है, जिसको पोशपत्री ग्लेशियर, ददरवाड ग्लेशियर कहा जाता है। वहाँ तक हम आपको लेके जा रहे हैं। हम अभी पहला पॉइंट है यहाँ पे, इसके बाद अभी दूसरा पॉइंट सोनामर्ग क्लब जिसे कहते हैं वो आएगा। उसके बाद फिर थर्ड पॉइंट, ऐसे फोर्थ, बहुत सारे पॉइंट है। आपकी चॉइस, आप कितने पॉइंट डिसाइड करोगे कहाँ तक आप जाओ। अच्छा, ये वाला पॉइंट है बेताब वैली मूवी का। बेताब वैली मूवी, अच्छा, एक शॉर्ट बेताब वैली मूवी का यहाँ पे हुआ। আচ্ছা, এইখানটা বেতাব ভ্যালি, এটা বেতাব মুভি শুট হয়েছিল। তো এখানে শাহরুখের যে ডানকি মুভিটা লাস্ট ছিল, তো ওখানে শুট হয়েছিল। দেখো, জাস্ট হোয়াইট অ্যান্ড ইটস রিয়েলি আর্থ অন হেভেন, যেটা কাশ্মীরকে বলে। সিরিয়াসলি জাস্ট আর্থ অন হেভেন। জাস্ট দেখো, এটা হলো কাশ্মীরের লাস্ট গ্রাম। কি তো সব রাইডিং এখন কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ফটো শ্যুট করছি, আমরা ভিডিওস নিচ্ছি। এই যে পেছনে মামনিকে আর আমাকে ফটো তুলে দিচ্ছে রোহিত। দারুণ লাগছে, জাস্ট দারুণ ভিউ, দেখে শেষ করতে পারবে না অনেস্টলি স্পিকিং। কমপ্লিট হয়ে গেছে সব কিছু। ওপরে একটা স্নো বাইকে করে এবার নিচে যাবো। কোথায় যাবে এবার? পা বলছে লে লাদাখ এখান থেকে। ওপরে অ্যাক্টিভিটি কেরম করেছে মানে? এই যে দারুণ। প্রথমে ভয় পাচ্ছিলাম, প্রথমে মামনি একটু ভয় পাচ্ছিল ওঠাটার সময়, কারণ ওটা খুব স্পিডে উঠছিল আর কি, তো সেই কারণে। বাট এখন ঠিক আছে, এবার নামার পালা। তো চলো নামি, তারপর নিচে গিয়ে গাড়িতে উঠে আবার ভিডিও কন্টিনিউ করছি। নিচে চলে এসেছি এখন। তো এবার খাবো পাহাড়ি ম্যাগি, যেটা সবাই জানো ফেমাস। তো এই যে দাদা ম্যাগি বানাচ্ছে, আর এখন আমরা বসে আছি তিনজন খাবো বলে। বাকি গাড়ির সবাই আসুক, দেন আমরা আবার বেরোবো গাড়ি করে। এবার ডিরেক্টলি হোটেল যাব, আর হোটেল থেকে প্ল্যান আছে আমাদের এতে যাওয়ার, লালচক যাওয়ার প্ল্যান আছে। দেখি আগে হোটেলে পৌঁছে, কারণ সোনমার্গ থেকে শ্রীনগর প্রায় 3.5 ঘন্টা মতো টাইম লেগেছে। বাট হ্যাঁ, একটা জিনিস বলবো, আমরা যে বাইক রাইডটা করেছি সেটা এখানে আমাদের 4 জনের নিয়েছে 5000 রুপিস। আর স্লেজ গাড়িটা এখানে 4টে স্পট আছে, মানে মিনিমাম তুমি একটা থেকে শুরু করতে পারো, আলাদা আলাদা মুভি যেরকম বললাম। তো পার স্পটের জন্য 200 করে ওরা চার্জ করে। তো ওটা আমি আর রোহিত গেছিলাম। তো এগুলো এখানকার চার্জেস। বাট আমি একটা কথা বলবো, হয়তো প্রথম অনেকে ভাবতে পারো টাকার জন্যে, কিন্তু যখন ঘুরতে এসেছো এটাতে একবার ইনভেস্ট করে দেখো, পয়সাটা কিন্তু জলে যাবে না, এতটা ভালো। বিকজ ওইটা যদি না করো না, সেই মজাটা পাবে না। যে সামনে এখানে হয়তো ভিউ এনজয় করবে বা দেখবে, বাট জাস্ট অসম। আমি চশমা পরে আছি, পড়াস না। বল বাইক রাইড কেমন লেগেছে বল। দারুণ দারুণ, বলো। দারুণ লেগেছে বাইক রাইড। প্রথমে ওঠার সময় একজন করে পার গাড়িতে নিচ্ছিল, বাট নামার সময় ওয়েট ওয়াইজ করে। আচ্ছা, আমার শাশুড়ি আর একটা কথা বলবো, ভয় পাচ্ছিলাম, ছেলে আর বউ ভয় কাটিয়ে দিল, তাই পারলাম। হ্যাঁ, তো প্রথমে ভয় পাচ্ছিল, বাট সব কিছু এক্সপিরিয়েন্স করা ভালো। যতক্ষণ তুমি লাইফে করতে পারছো, তোমার এক্সপিরিয়েন্স করা ভালো। তো প্রথমে ওটার সময় সিঙ্গেল উঠেছি, তারপরে নামার সময় যেহেতু ডাউন, ওই জন্য 2 জন করে তোমাকে তুলবে ওয়েট এক্সচেঞ্জ করে। বাট হ্যাঁ, যখন বলবো ভয় লাগবে, চোখটা কিন্তু খুলে রাখবে, কারণ চোখ যদি না খোলো, না যদি এই ভিউ দেখো, তাহলে কিন্তু মজা নেই।
তো এলে বাইক রাইডটা করো, স্লেজটা করলেও করতে পারো, বাট বাইক রাইডটা কিন্তু মিস করবে না একদম, জাস্ট অসাম হয়েছে। তো চলো ম্যাগিটা খাই, খেতে খেতে তোমাদের আবার দেখাচ্ছি দাদা। তো এই যে এখন আমরা এসেছি ঘুরে হোটেলের পাশে একটা শল ফ্যাক্টরিতে, যেখানে শল, ব্যাগস আর সোয়েটার সব কিছু আছে। তো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। কালেকশন হিউজ আর ভীষণ সুন্দর, রিজনেবল প্রাইসে তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও মিক কালেকশন। আমাদের ডিনার এখন ডান, প্রায় বেজে গেছে 11:30 মতো। তো এখন আমরা রেডি করব একটু ডেকোরেশন বেলুন দিয়ে। এবার তোমরা ভাবছো কিসের জন্যে, তো আজকে হলো ঋতু মামির বার্থডে, মানে আজকে মানে কালকে 30 মার্চ। তো সেই জন্যে বেলুন দিয়ে ডেকোরেশন করব, হালকা কেক কাটিং করাবো। তো বেসিক্যালি যেটা হয়েছিল, মামিকে পুরোপুরি সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে পুরো প্ল্যান চপাট হয়ে গেছে। তো যাই হোক, আমরা অ্যারেঞ্জমেন্ট যা করেছি সেটা কন্টিনিউ করব। তো চলো রুমটাকে হালকা পাতলা একটু ডেকোরেশন করে নিই, কেক কাটিং করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দোকান দেখলাম একটা বেলুনের। তো এই যে আমাদের ডেকোরেশন হচ্ছে হালকা পাতলা, দিদিরা আমি কয়েকটা বেলুন করে নিয়েছি রেডি। আর এই যে কেক এসে গেছে। তো আমি এখন মামনিদের ঘরে বসে আছে, তো আমরা এবার ডাকবো। তো ডেকে তারপরে কেক কাটিং শুরু হবে, অ্যান্ড দেন তোমাদেরকে আবার কেক কাটিংয়ের সময় দেখাচ্ছি। তো দেখতেই পেলে সেলিব্রেশন কমপ্লিট, আর এখন প্রায় 1:45 বেজে গেছে। এবার শোবো, কালকে যাওয়া আছে আবার দুধপাত্রি, তো সেই জন্য তাড়াতাড়ি ওঠা আছে, তো শোবো। আর হ্যাঁ, আজকে ব্লগটা ব্যাস এইটুকুই। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেল যারা নতুন ফলো করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি এই ভিডিও রিলেটেড কোনো ইনফরমেশন তোমাদের দরকার হয় তোমরা কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে ডিটেল ইনফরমেশন দিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।